আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমি এখন অবস্থান করছি বেলভুজ, বরুড়া, কুমিল্লা। এখানে আমি যে আনোয়ার লাইব্রেরিতে সম্পাদনা পর্ষদে আছি, সে আনোয়ার লাইব্রেরির চেয়ারম্যান ফরিদাবাদ মাদ্রাসার অত্যন্ত সিনিয়র মুদাররিস হযরত মাওলানা আনোয়ার সাহেব হুজুর দামাত বারকাতুম হুজুরের বাসা হচ্ছে এই কুমিল্লা বরুড়া থানার বেলভুজ নামক এলাকাতে। বরুড়া যে পৌরসভা আছে, এই পৌরসভার একবারে শেষ সীমান্তে হচ্ছে আনোয়ার সাহেব হুজুরের বাসাটা। এখানে হুজুরের বাসা প্লাস ইমদাদুল উলুম মাদ্রাসা নামে হুজুরের মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স করেছেন। তো যে বিষয়টা নিয়ে আজকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আরবি প্রবাদ আছে যে মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। তো আমরা গতকাল এসেছি, আমাদের পুরা সম্পাদনা পর্ষদের পূর্ণ টিমটা প্রায় 12 জন আলেম যারা আছে, আমরা সকল মুফতিয়ানে কেরাম ওলামায়ে কেরাম আসছি। গতকালকে আসছি, আজকে ফজরের নামাজ পড়লাম। আমরা সেই আনোয়ার সাহেব হুজুরের যে ইমদাদুল উলুম মসজিদে আমরা সকালে ফজরের নামাজ পড়ে আমরা গেলাম বরুড়া মাদ্রাসার যে মুহতামিম, ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। সাক্ষাৎ করে আমরা বরুড়া মাদ্রাসা দেখতে যাব। তো আমরা রাস্তার দিয়ে হাঁটতেছি, অটো বা সিএনজির অপেক্ষায় একটু হাঁটতেছি সকালবেলা। এর মধ্যে দেখলাম যে একটি অটো আসলো, অটো ভর্তি মানুষ। আমাদেরকে দেখি তারা চিৎকার করে বলল, দাড়িপাল্লা দাড়িপাল্লা। তখন আমি বললাম যে হাত পাকা হাত পাকা। তো যে বিষয়টা মূলত আপনাদের সাথে শেয়ার করার জন্য বা যে আশ্চর্যের বিষয়টি বলার জন্য আমি এই ভিডিওতে আসছি, সেটা হচ্ছে এই যে বেলভুজ বরুড়ার যে এই পৌরসভার যে শেষ প্রান্ত থেকে এই হুজুরের বাসা থেকে আমরা যে বরুড়া পর্যন্ত গেলাম, প্রায় 2 কিলোমিটার, এর মাঝে 1.5-2 কিলোমিটার হবে। এর মাঝে এত এই বিস্তীর্ণ এলাকার মাঝে আমরা হাত পাখা প্রার্থীর একটা পোস্টার কিংবা একটা হ্যান্ডবিল অথবা একটা ডিজিটাল ব্যানার আমাদের দৃষ্টিগোচরে আমাদের চোখে পড়ে নাই। আমরা যে সম্পাদনা পর্ষদের এই সম্পূর্ণ টিম যে ছিলাম, 10-12 জন ওলামায়ে কেরাম মুফতিয়ানে কেরাম যে ছিল, আমাদের সবার মুখের কথা একটাই যে কি ব্যাপার, হাত পাখার তো একটা পোস্টারও নজরে পড়লো না। সব বিএনপির ধানের শীষ আর 2-1টা মাঝে মধ্যে দাঁড়িপাল্লা দেখা যায়। এখন আমার কথা হচ্ছে যে মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। এখন ইসলামী আন্দোলনের লোকদের দাবি বা মনস্তাত্ত্বিক বিষয় যদি এমনটি হয় যে আমরা তো ইসলামী হুকুমত চাই, আমাদের ঘরে ঘরে যাওয়ার অত প্রয়োজন নাই বা পোস্টার হ্যান্ডবিল এটা ছাপানোর দরকার নাই, আমরা বসে থাকি যে ভোট দেওয়ার দিবে, তাহলে যদি এটিই হয় বিষয়টা, তাহলে তো রাজনীতি করার দরকার নাই। বাংলাদেশের অধিকাংশ ওলামায়ে কেরামিতে বলে যে চরমনে আহলে হকের দিক থেকে 1 নম্বর। তাহলে তারা তাসাউফের লাইন পীর মুরিদিনী আছে, আর তাদের যে মার্কাজ দিনী, তাদের তো প্রায় 4-5 হাজার মাদ্রাসা তাদের অধীনে আছে, বড় ছোট মিলিয়ে। তো তারা এই দিনী এদারা, এই দিনী মার্কাজগুলো মাদ্রাসা, এর পাশাপাশি তারা যে তাসাউফ পীর মুরিদি আছে, এই 2টা নিয়ে থাকলেই তো হয়। রাজনীতি করার কি দরকার? যদি রাজনীতি করতে হয় তাহলে তো রাজনীতি করার মতন করতে হবে, সকলের কাছে বারবার যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে, এবং পোস্টার যত জায়গা লাগানো যায় স্পট আছে, কোনো জায়গা বাদ দিতে হবে না, বাদ দেওয়া যাবে না, সব জায়গায় লাগাইতে হবে। এটা যদি আমরা না করি, যে আমরা যদি ঘরে ঘরে দাওয়াত পৌঁছতে না পারি, তাহলে আমার মনে হয় এই গতানুগতিক বা নামের রাজনীতি করে কোনো লাভ নেই। যখন আমাদের দেখেন, আমাদের পোশাক অত্যন্ত শালীন ছিল, এবং মানে দেখতেই বোঝা যায় স্বাভাবিকভাবে যে ওনারা কোনো বড় মাদ্রাসার দায়িত্বে আছে, বড় আলেম। আমি তো ছোটখাটো, কিন্তু বড়দের সাথে আসছি আর কি। তো এই যে আমাদেরকে দেখেই কিন্তু দাড়িপাল্লার লোক চিল্লিয়ে উঠলো যে দাড়িপাল্লা দাড়িপাল্লা, অথচ উচিত ছিল যে আমাদেরকে দেখে হাত পাকা করে চিল্লানোর। এই জন্য আরও অনেক আসনের কথা আমি শুনেছি, আমার আরেক কলিগ বলে যে ওনাদের এলাকায় যে আসন আছে, কত নম্বর আসন যেন বললো, সেখানেও হাত পাকার তেমন কোনো প্রচারণা কাজ নাই, পোস্টার নাই, হ্যান্ডবিল নাই, ডিজিটাল ব্যানার নাই। এভাবে আসলে ভাই আমার মনে হয় এভাবে এটা হচ্ছে না। আমার মনে হয় যে আমরা যেহেতু রাজনীতি করতেছি, আল্লাহর জন্যই করতেছি, তাহলে এই কাজটা আমাদের আরও চিন্তা চেতনা প্রসার করা উচিত, আমাদের কাজ আরও বেগমান, আরও দ্রুত গতিতে করা উচিত, এবং আরও কৌশলী হওয়া উচিত, এবং মানুষের কাছে আরও বেশি বেশি যাওয়া উচিত। মানুষের কাছে আমরা যত বেশি যাব ততই সাপোর্ট পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক